জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-কে পৃথক দুটি মামলায় ১ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জ উপজেলার মোহাম্মদ হাফিজুল যৌতুকের দাবিতে তার স্ত্রী হনুফা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর নিহতর মা আমেনা বেগম বকশীগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিহত স্বামী মোহাম্মদ হাফিজুলকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ী অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ জন আসামিকে খালাস দেওয়া হয়। অন্যদিকে একই আদালত জামালপুর থানার একটি অপহরণ মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার বিবরণ অনুযায়ী ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকালে এসএসসি পরীক্ষার্থী নূরজাহান কলি প্রাইভেট পড়তে যাওয়ার পথে শামীম, শিপন ও জালাল নামে ৩ যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে গাজীপুর থেকে পুলিশ তাকে উদ্ধার করে। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় শামীম, শিপন ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত জালালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বামী হাবিজুলের সাথে ও বিয়ে দিয়ে তারা সংসার করতেছিল। ওই অবস্থায় গত ১৯/১২ তারিখে তার মেয়ের কাছে যৌতুক দাবি করে ১ লক্ষ টাকা। যৌতুক টাকা দিতে বাদীর মেয়ে অস্বীকার করে বাদীর মেয়েকে মারপিট করে হত্যা করে। হত্যা করার একদিন পরে ওই এলাকার লোকজন ভোলা জেলাতে তার মাকে সংবাদ দেয়। তার মা বাড়িতে এসে দেখে তার মেয়ে ঘরের ভিতরে মৃত অবস্থায় আছে। তৎপরবর্তী সময় এলাকায় কোনো সহযোগিতা পায়নি। মেয়েটাকে ওখানে দাফন করা হয়, দাফন এই কাপড় চোপড় পড়ায় ওই ভোলাতে নিয়ে যায়। ভোলাতে নিয়ে যায় ওখানে দাফন কাপড় করে। তৎপরবর্তী সময়ে এই মহিলা বকশীগঞ্জ এসে এই মোকদ্দমা দায়ের করে আসামি হল হাফিজুর রহমান ১১/৩০ ধারা মোতাবেক ৫ জনের বিরুদ্ধে। তো আমরা রাষ্ট্রপক্ষ এই মোকদ্দমায় ৭ জন সাক্ষী উপস্থাপন করি ও আসামির পক্ষ তাদের সকলকে জেরা করে বিজ্ঞ আদালত আসামি ছিল ৫ জন। ৫ জনের মধ্যে ৪ জনকে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় ৪ জনকে খালাস প্রদান করে। আর ১ জন আসামি মৃতের স্বামী তাকে এই ১১ ক নারী ও শিশু দমন আইনের ১১ ক ধারা মোতাবেক বিজ্ঞ আদালত জনাব আব্দুর রহিম সাহেব আজকে অর্থাৎ ২০/৭/২০২৬ তারিখে এই মামলা রায় ঘোষণা করে রায়েতে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করে।